দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। তো সেই নবীর আশিককে আরো যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি মদিনা শরীফে গিয়ে কি করবে, তো সেই আশিক কি বলছেন, মেখে নেব সারা গায়ে মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি কেন গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটে আর মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্নাকাটি মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্নাকাটি নেকিতে ভরে দেবে খোদা তার নেকিতে ভরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায় কলমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। তারপর শুনুন কোরআন শরীফ মদিনা সম্পর্কে কি বলছে দেখুন, বলছে কোরআন আল্লাহ রহমান বলছে কোরআন আল্লাহ রহমান বলেছে বারে বারে কি বলেছে পাবে পরিত্রাণ যে জিন ইনসান মদিনায় দোয়া করে আর জাহান্নামের আগুন হারাম জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তাদের তরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তাদের তরে যারা ভক্তি ভরে সাফা অন্তরে যারা ভক্তি ভরে সাফা অন্তরে হাবিবের নামে চুমা খায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। তারপর শুনুন অতি সুন্দর কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী মুহাম্মদ মুস্তাফা। আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন, বলছে কাবা
মুস্তাফা কেন নবীর বাদৌলত আজকে আমার এত ইজ্জত মারতাবা তাই উম্মতে নবীজির কাবা আমি কাবা শরীফ বলছে উম্মতে নবীজির কাবা আমি নূর নবীজি আমার কাবা উম্মতে নবীজির কাবা আমি নূর নবীজি আমার কাবা তাই কসম খোদার নবীজির তাজিমে কসম খোদার নবীজির তাজিমে আমার মাটির ভিত ঝুঁকে যায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় তারপর শুনুন আল্লাহ পাক বলছেন আমার প্রিয় পয়গম্বর হলো আমার আপনার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রিয় জায়গা হলো মদিনা প্রিয় ভাষা হলো আরবি তো আল্লাহ পাক কি বলছে শুনুন আল্লাহ বলে আমি আল্লাহ সবই আমার সূচনা আর আমার অতি প্রিয় মুহাম্মদ আমার অতি প্রিয় মুহাম্মদ অতি প্রিয় মদিনা আর আরবি ভাষা প্রিয় আমার আরবি ভাষা প্রিয় আমার করেছি কোরআন রচনা আরবি ভাষা প্রিয় আমার করেছি কোরআন রচনা তাই কোরআন পড়াশোনা আর দেখিলে নেকি কোরআন পড়াশোনা আর দেখিলে নেকি সব গুনাহ ওগো মুছে যায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় শেষ কথা শুনবেন কবির নাম শুনবেন হাদিস পাকের মধ্যে বলছেন ইন্নামা আমালু বিন্নিয়াত তুমি যেমন নিয়ত করবে আল্লাহ পাক তোমার ফল তেমনই দেবে তো শেষ কথার মাধ্যমে কবি কি লিখছে শুনুন ইন্নামা আমাল বিন্নিয়াত যার নিয়ত যেমন সে পায় তেমন আর অন্তর্যামী আল্লাহ বলে অন্তর্যামী আল্লাহ বলে আমি জানি কার নিয়ত কেমন তাই বেঈমান পাবে বেঈমানের সাজা হবে ঈমানদারের ঈমানে মরণ বেঈমান পাবে বেঈমানের সাজা হবে ঈমানদারের ঈমানে মরণ কবি ইয়াসিন বলে খোদা তোমার মর্জি কবি ইয়াসিন বলে খোদা তোমার মর্জি তুমি রাখো যেথায় থাকবো সেথায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব
আসসালামু আলাইকুম।